গোলাপ ফুল দিয়া গোলাপের চপ বানাইলাম আর সেই চপ তেলে ভাজলাম। তেলে ভাজার পর এই গোলাপের চপ খাইতে একদম ইয়াম্মি টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ। আজকে নতুন আরও একটি ভিডিও। কেমন আছেন? অফিস থেকে এইমাত্র আসলাম। আজকে ছিল হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডে আমার তেমন কিছুই নাই, কিন্তু আমার কাছে 3টা ফুল ফুটছে, মানে 2টা, আর সামনে আছে একটা কলি। তো চলেন একটা ফুল উড়াইলাম। যেহেতু আমার দেওয়ার মতো কেউ নাই, তাই ভাবতাছি এই ফুলটারে কি করা যায়। যেহেতু আমি ফুড নিয়ে কাজ করি, মানে খাবার নিয়ে কোনো কিছু করি, তাই আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই ফুল নিয়ে কোনো কিছু করার চেষ্টা করলাম। তার জন্য ফুলটারে কাটতে নিলাম। ফুল কাটা শেষ হয়ে গেলে দেখলাম অনেক বড় বড় পাপড়ি পাইছি, যেহেতু বিদেশিয়ান ফুল ছিল তার কারণে। তো এখন এইগুলো ভালো করে ধুয়ে নিছি। ফুল দেওয়া শেষ হয়ে গেলে ভাবলাম একটা ব্যাটার তৈরি করতে হবে, আর সেই ব্যাটারের জন্য লাগবে মূলত আমার বেসন। তো ফুল দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, আর বেসন নেওয়ার সাথে সাথে তো অন্য কিছুও লাগবে। তো বেসন যখন নিতেছিলাম, এইগুলো মূলত এর আগে বেসন আনছিলাম সেইগুলো। তো বেসনের সাথে সামান্য লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দেবো, একটু মশলার গুঁড়া, আর একটু টেস্টের জন্য হলুদ, এবং রং দেখানোর জন্য হলুদ, টেস্টের জন্য ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে এটা ভালোভাবে ব্যাটার বানিয়ে নিব। ব্যাটার বানানো আমার শেষ। এবার চুলা পাড়ে চলে যেতে হবে। এইগুলারে মূলত গোলাপের চপ বানাবো। তো গোলাপের চপ কেমনে বানায় সেটা দেখতে থাকুন। তো চুলা পাড়ে চলে এসেছি ইতিমধ্যেই। এবার এই গোলাপের পাপড়িগুলো এই চপের ভিতরে, মানে এই বেসনে, মানে এই গোলাটার ভিতরে চুবামু, আর একটা করে এই তেলের মধ্যে ছাড়মু। তার জন্য গোলাপের পাপড়ি নিলাম, আর এটা এপাশ ওপাশ করে এনে ভালো করে ধরে নিলাম। তারপর কড়াইতে তেল ঢেলে দিলাম, সেই তেলে একটা একটা করে সাইডা দিলাম। প্রথমে একটা সাইডা ট্রাই করছিলাম, যদি না হয় তাহলে নষ্ট করে লাভ নাই। যে বাসায় বেগুনি আছে, বেগুন দিয়ে বেগুনি বানাইলাম। তারপর দিয়ে এই হয় তো আরো বেশি করে নিয়ে নিলাম। তারপর একটা একটা করে সব বাজার শুরু করে দিলাম। এদিকে দেখলাম খুব ভালো হইতেছিল। এবার খাইতে কেমন হবো সেটা বিষয়। তো সবাই তো আমার কীর্তি কারখানা দেখে বাসার সবাই হাসাহাসি করতেছিল, কিন্তু হাসাহাসি করলে তো হবে না। আমি তো হারার পাত্র না। মম দিয়া চেরি ফুল বানাইতে ব্যর্থ হয়েছি, কিন্তু গোলাপ দিয়ে গোলাপি বানাইতে কিন্তু ব্যর্থ হয় নাই। তো গোলাপ দিয়ে গোলাপি বানানো আমার হয়ে গেছে। এখন এগুলো আমি উড়ে নিবো। এখন খাওয়ার পালা। প্রথমে আমি খাইমু নাকি অন্য কেউ দিয়ে খাওয়ানোর টেস্ট করাইমু, সেটা চিন্তা করতেছিলাম। তারপর ভাবলাম যেহেতু আমি বানাইছি, একটু ডেকোরেশন করি। তার জন্য উপরে একটা গোলাপের পাপড়ি সিরা একটু ডেকোরেশন করে নিলাম। এবার খাওয়ার পালা। সত্যি কি গোলাপের পাপড়ি খাওয়া যায়? আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন খাওয়ার পালা। রুমে নিয়ে আসি, তারপর লাইটটা জ্বালাই আর খাওয়া শুরু করি। এদিকটা বাস্তি ছিল, বাস্তিকে ডাক দিলাম, চালু হয় আমার ভিডিও করে দেওয়া যা। তো সে আসলো। তো সবাই আসলে খাওয়ার জন্য ওয়েট করতেছে, আগে আমি খাই নেই। তো মূলত আমি এটা বিসমিল্লাহ বলে মুহ দিছি। তো খাবার ভালোই লাগতেছিল। এটা আসলে গোলাপের ভিতরে তেমন কিছু হয় না। এই দেখেন গোলাপের পাপড়ি রয়েছে, একটু সিদ্ধ হয়ে গেছে। তো পাপড়ি কিন্তু কালার চেঞ্জ হয় নাই। তো খেতে আসলে অনেকই টেস্ট ছিল। এই ছিল আমার ছোট্ট ব্লগ। কেমন লাগলো? সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, টাটা, বাই বাই।